আসসালামু আলাইকুম বন্ধুরা, রাত জেগে পিঠা বানাচ্ছি। ভিডিও কিন্তু কেউ করে দিচ্ছে না, মোবাইল স্ট্যান্ডে আছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছো, আপু তুমি তো অনেক পিঠা বানাও, দুধের সাথে গুড়টা কিভাবে মেশাও? হঠাৎ যদি গুড় যদি দুধে দেওয়ার পর দুধ নষ্ট হয়ে যায়, ছানা কেটে যায়, বা কি করলে দুধে ছানা কাটবে না, বা দুধের সাথে গুড় মেশালে সবচেয়ে মজা হবে বেশি, কিভাবে বানাও? তোমার দুধের কালারটা অনেক সুন্দর হয়। তো সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, পিঠা এক একজন এক একভাবে বানায়। তবে আমি যেটা করি, দুধ আগে সুন্দর করে জাল দিয়ে নিই, চিনি দেই, চিনি এবং গুড় দুটোই মিশাই। শুধু গুড় দিলে কিন্তু পিঠা অতটা ভালো লাগে না, আবার শুধু চিনি দিয়ে তো করাই যায় না, দুধ চিতই পিঠা তো গুড় দিতেই হবে। আমি কি করি, চিনি দিই, হালকা করে চিনি দিই, যেন হালকা হালকা একটা মিষ্টি হয়। চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিই। তারপরে আমি কি করি, খেজুরের গুড়টা মিশাই। যেমন এটাতে আমি হালকা করে চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি, এখানে আমি হালকা করে, সেরকম হালকাও না, ওইভাবে আমি আগে জাল দিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি গুড় জাল দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন গুড় ভালো হলে তো দুধের ভেতরে দিলে নষ্ট হবে না, কিন্তু বাই চান্স এতগুলো পিঠা আমি বানাবো, যদি নষ্ট হয়, সেজন্য গুড়টা জাল দিয়ে এই যে হালকা একটু ঠান্ডা, হালকা ঠান্ডা মানে গরম আছে, হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এই দুধটাও কিন্তু বলক ওঠা দুধ, সবে মাত্র নামাইছি। যে কোনো একটা ঠান্ডা থাকতে হবে, যেমন গুড়টা এই মুহূর্তে বেশি গরম নাই। এখন আমি এর ভেতরে গুড়টা একটু একটু করে মেশাবো আর টেস্ট করব, যতটুকু আমার মিষ্টি দরকার ততটুকু আমি মিষ্টি দেব। আবারও বলে দিচ্ছি, শুধু গুড় দিলে কিন্তু পিঠার কালারটা খুবই বাজে আসবে, কালচে কালচে ভাব আসবে, দেখতে সুন্দর লাগবে না। তো চিনি দিয়ে জাল দেওয়ার পর এই যে দেখো, আমি কিন্তু দুধটা গরম আছে, কিন্তু এই গুড়টা কিন্তু অনেকটাই ঠান্ডা, কুসুম কুসুম গরম আছে। এখন এটা আমি এর সাথে মিশিয়ে দিব, দেখো সুন্দর করে এই যে মিশিয়ে দিব আর নাড়বো, একটু করে মেশাবো, একটু করে নাড়বো। ব্যাস, অনেকগুলো ঢেলে দিয়েছি। এখন মিষ্টিটা দেখতে হবে, মিষ্টি আবার বেশি হয়ে গেলে তো আবার সমস্যা, তাই না? আমি এখন মিষ্টিটা টেস্ট করে নিচ্ছি, একটু নাড়া দিই, একটু টেস্ট করে নিব, আর একটু লাগবে, আর একটু লাগবে। তো এইভাবে তাহলে ইয়ার কালারটা খুব সুন্দর আসে, দুধের কালারটা। দেখো দুধের কালারটা কিন্তু এই যে একদম এত সুন্দর আসবে। এখন একটু মিষ্টিটা দেখে নেই, ধুয়ে নিলাম এটা। একদম পারফেক্ট মিষ্টি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, মিষ্টি দেওয়ার পর যদি হঠাৎ তোমার কাছে মনে হয় আল্লাহ মিষ্টি তো বেশি হয়ে গেল, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? কম হলে তো কোনো সমস্যা নেই, আর একটু গুড় দিলেই হয়ে যাবে। কিন্তু যদি মিষ্টি বেশি হয়, সেক্ষেত্রে আমি কি করি, দুধ যখন নর্মাল দুধ, চিনি বা গুড় দেওয়ার আগে যখন আমি দুধ জাল দিই, তখন আমি ঘন দুধ এই যে দেখো এক্সট্রা করে রেখে দিই তুলে, দুধ জাল দিয়ে। গরম দাও। এখানে কিন্তু চিনি বা গুড় কোনোটাই নাই। দেখো দুধের কালারটা দেখেছো? এরকম করে এক্সট্রা দুধ জাল দেওয়ার পর এতগুলো দুধ আমি তুলে রাখি। বাই চান্স যদি মিষ্টি বেশি হয়ে যায়, বা পিঠা দেওয়ার পরও পরের দিন সকালবেলা যদি তোমার মনে হয় ইস মিষ্টিটা তো একটু বেশি করা হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে একদম সাদা দুধ তুমি মানে জাল দেওয়া আর কি, ঘন দুধ এর সাথে একটু মিশিয়ে দিলেই তোমার মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে। পিঠা মিষ্টি কম মিষ্টি বেশি থাকার কোনো অপশন থাকবে না। আমি অতিরিক্ত অনেক পিঠা বানাই, সেই জন্য আমি এই ট্রিক্সগুলো ফলো করি, যাতে আমার কাজটা পারফেক্টলি হয়। আশা করি উত্তরটা পেয়ে গেছো। এই যে ক্যামেরাটা ধরি এখন, চলো তোমাদেরকে দুধের কালারটা এখন দেখাই গুড় মেশানোর পর। এই যে দেখো বন্ধুরা, দুধের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব এসেছে। আমি কিন্তু এখানে গুঁড়া দুধও মিশিয়েছি একটু। তো যদি মনে হয় মিষ্টি হালকা, তো এখানে গুড় মিশিয়ে দিব একটু। আর যদি মনে হয় যে মিষ্টি একটু বেশি হয়ে গেছে, তো এক্সট্রা দুধ আমি এই যে এখানে রেখে দিয়েছি, সেটা মিশিয়ে দিব। আশা করি এই ট্রিক্সটা ফলো করলে তোমরাও মানে পারফেক্টলি পিঠা বানাতে পারবে। এখন আমি একটা একটা করে পিঠা ভাজবো আর এর ভেতরে ছেড়ে দেব, হয়ে যাবে মজাদার দুধ পিঠা। আর পিঠা বানানোর রেসিপি তো আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। আরেকটি কথা অনেকে আমার কাছে জানতে চেয়েছো, আপু তোমার চিতই পিঠাগুলো কিন্তু বেশি ফোলে না, তাহলে সেক্ষেত্রে পিঠা নরম হয় কেন? আসলে আমি যদি পিঠার গোলাটা একটু মোটা করি, তাহলে পিঠাটা কিন্তু সুন্দর ফুলে যাবে।
কিন্তু অনেক সময় দেখা যায় চিতই পিঠার গোলা যদি বেশি ঘন করা যায় সেক্ষেত্রে পিঠা তো ফোলে ঠিকই, কিন্তু ফোলার ভেতরের অংশটা শক্ত হয়ে থাকে। আসলে পিঠা এক একজন এক একভাবে বানায়, যার যার হাতের ব্যাপার। পিঠা তোমার ফুলুক বা না ফুলুক, পিঠা নরম সফট দুধে ভিজলেই কিন্তু সেটাকে পারফেক্ট পিঠা ধরা হয়। তো আমি সবসময় চিতই পিঠার গোলাটা পাতলা করার চেষ্টা করি যখন আমি দুধে ভেজাবো তখন। এমনি যদি মাংস দিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে মোটা করে করলে ফুললে খেতে ভালো লাগে, কিন্তু আমি যখন দুধে ভেজাবো তখন পিঠাটাকে এইভাবে একটু পাতলা করে গুলি, এবং পিঠাটা এইরকম হলেই আমার পিঠা একদম দুধে ভিজে টাইটুম্বুর হয়ে যায়, নরম সফট হয়। এর আগে তোমাদেরকে দেখিয়েছি, আজকেও আবার দেখিয়ে দিব। তো দেখো পিঠাগুলো ভেজে কিন্তু আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। সকালবেলা দেখাবো এটা কেমন হয়েছে, এখনই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর পিঠাটা একটা শিল্প, এক একজন এক একভাবে করে, এটা সবার মনে রাখতে হবে। পিঠা দেখেই বিচার করা ঠিক না যে পিঠা ভিজবে না। অনেক সময় অনেক সুন্দর পিঠা অনেক ফোলে, তারপরে যখন পিঠা ভিজাবা তখন দেখবা পিঠা কিন্তু শক্ত হয়ে গেছে। কিন্তু আমার পিঠায় কখনোই এরকম হয় না। আর তোমরা চালের গুঁড়ি শেয়ার করতে বলেছো যে আমি কিভাবে পিঠার চালের গুঁড়া তৈরি করি, কয় রকম চাউল দিয়ে করি, সব কিছুই কিন্তু আমি আবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। আর এখন দেখো পিঠা ভেজার পর দেখো পিঠা কতটা তুলতুলে নরম সফট, দুধ টেনে নিয়েছে, পিঠা কিন্তু নরম হয়েছে। কতটা নরম হয়েছে সেটা তোমরা পিঠা এখন দেখলেই বুঝবে, এবং আমি তোমাদেরকে খুব ভালোভাবে সেটা দেখিয়ে দিব। দেখো পিঠা দেখে মনে হচ্ছে শক্ত, এই দেখো অলরেডি পিঠা কিন্তু ভাঙতে শুরু করেছে। মানে পিঠা এত নরম হয়েছে যে এই দেখো, দেখেছো? আমি ইচ্ছে করে ছোট চামচ নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো পিঠা ধরার আগেই পিঠা খুলে যাচ্ছে, তার মানে পিঠা সফট হয়েছে। বড় চামচ দিয়ে নিলে পিঠাটা ভাঙতো না। তো এটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এই ট্রিক্সে দেখালাম আর কি, যে পিঠা হাত দিয়ে খোলার দরকারই নাই। দেখো পিঠা কতটা নরম এবং সফট হয়েছে যে পিঠা একাই খুলে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আবারও দেখিয়ে দিচ্ছি, এই দেখো পিঠা কিন্তু একটু ঝাঁকুনি দিব আমি, পিঠা খুলে যাচ্ছে। কতটা সফট এবং নরম হয়েছে পিঠা, এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। আর এই পিঠার পূর্ণ রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ব্যস্ত রান্নাঘরে চলে যাও। সেখানে পপুলার ভিডিওতে 1 নম্বরে আছে আমার পাটিসাপটা পিঠা, যেটাতে 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, এবং দুধ পিঠা আছে 2য় নম্বরে, যেখানে 1 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। সেই পূর্ণ রেসিপিটা দেখলে তোমরা কিন্তু পিঠা খুব সহজেই এরকম সফট করে বানাতে পারবে। আমি এখন পিঠা বিভিন্ন পাত্রে বেড়ে নিচ্ছি, কারণ আত্মীয় স্বজন পরিবার পরিজনকে তো পিঠা দিতে হবে, তাই না? বন্ধু বান্ধবকে সবাইকে দিয়ে খাবো দেখেই আমি এত পিঠা তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছো। আর পিঠার উপরে যে ভেসে আছে এগুলো কিন্তু নারিকেল। অনেকেই বুঝতে পারো না, আমাকে বলো আপু তোমার কি দুধে ছানা কেটে গেছে? আরে বোকা, পিঠার ভেতরে আমি নারিকেল দিয়েছি না, দেখো এগুলো কিন্তু নারিকেল। আমার পরিবারের লোকজন নারিকেল বেশি পছন্দ করে দেখে আমি কোরানো নারিকেল একটু বেশি করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা।